হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, দ্বিতীয় দিন ছুটি, আজকে রবিবার, কালকে আবার মার্কেট খুলবে। মার্কেটের যে ফিউচার দেখা যাচ্ছে সেটা নাকি প্রায় 150-60 পয়েন্ট ওপরে খুলবে বলে বলছে। কারণ কি, ইউএস মার্কেট গত শুক্রবার রাতে উপরে ক্লোজ হয়েছিল বলে। যাই হোক, আজকে আমি কিন্তু নির্দিষ্টভাবে তিনটে কোম্পানির শেয়ার রেজাল্ট এসছে গতকাল। আমি তিনটে কোম্পানির রেজাল্ট অ্যানালাইসিস করব। প্রথমে হচ্ছে আমরা কোটাক ব্যাংকের রেজাল্ট অ্যানালাইসিস করব, এবং এদের যে অ্যানালাইসিসটা করছি সেক্ষেত্রে আপনাদের এর মধ্যে ইনভেস্টেড থাকা উচিত হবে কি এক্সিট হওয়া উচিত হবে কি কি করবেন শেয়ার নিয়ে, সেই চর্চা করব। কোটাক ব্যাংক, সিডিএসএল এবং জেন টেকনোলজি। প্রথমে বলি কোটাক ব্যাংকের রেজাল্টে প্রথমে আমরা চলে যাব। ফ্রেন্ডস, যেহেতু এটা মার্চের রেজাল্ট এসছে, তাই আমরা ইয়ার অন ইয়ার ভিত্তিতে রেজাল্টটা অ্যানালাইসিস করব। ফ্রেন্ডস দেখুন, মার্চ 2023-এ কোটাক ব্যাংকের রেভিনিউ ছিল কত? 42,151 কোটি। মার্চ 2024-এ চারটে কোয়ার্টার যোগ করে যে রেজাল্ট এসছে তাতে এসছে 56,237 কোটি। মিনস প্রায় 12%-এর কিন্তু 30%-এর কিন্তু সেলসে জাম। এটা কিন্তু মুখের কথা নয়, একটা ব্যাংকে ইয়ার অন ইয়ার ভিত্তিতে 30% সেলসে জাম। দ্বিতীয়ত যদি দেখি প্রফিটে, যদি দেখি 14,925 কোটি টাকার যেখানটাতে নেট প্রফিট ছিল গত মার্চে, এবারে এসছে 18,200 কোটি। এখানেও যদি আমি দেখি প্রায় নেট প্রফিটে মোর দেন 20%, মানে 22-23% প্রফিটে জাম। তাহলে এই জামটা সোজাসুজি কোথায় গিয়ে প্রভাব পড়বে? ইপিএস এ প্রভাব পড়বে। অর্থাৎ 75.13 যেখানে তাদের আর্নিং পার শেয়ার ছিল, বর্তমানে সেই আর্নিং পার শেয়ার কত হয়ে গেছে? 91.62। অর্থাৎ এখানেও প্রায় মোর দেন 20%-এর জাম্প হয়েছে ইয়ার অন ইয়ার ভিত্তিতে। অ্যাজ এ রেজাল্ট কি হয়ে গেছে? অ্যাজ এ রেজাল্ট কোটাক ব্যাংকের পি হিস্টোরিক্যালি নিচে চলে এসছে 16.9। কোন শেয়ার প্রাইসে? 1547 টাকাতে। আমি যদি আপনাদেরকে চার্টে দেখাই, এখান থেকে যদি আপনি দেখেন, যে দেখুন ফ্রেন্ডস, এই যে লাইনটা, এটা হচ্ছে পির লাইন। এখনো পর্যন্ত এই পিটা, মানে যে পিটা আজকে এখানে দেখাচ্ছে, সেটা কিন্তু গ্রাফে আসেনি। 16.9টা কিন্তু এই গ্রাফে আসেনি। এই গ্রাফে এখনো পর্যন্ত না এসছে বোধ হয়, এসছে। এই তো ইপিএস 91.62 দেখাচ্ছে, মানে এসছে। ঠিক আছে, তাহলে যে পিতে নেমে এসছে, অর্থাৎ 16.9-এর পি, এই সস্তা ভ্যালুয়েশনে আপনি যদি এই জায়গাগুলো দেখেন, এখানে কত পি ছিল? 20.7। এইখানেও একই 20-21। যদি এই সমস্ত জায়গায় দেখেন, তাহলে আজকে মানে কি মোর অর লেস যদি আমি বলি যে 2010 সালের কাছাকাছি লো ভ্যালুয়েশনে কিন্তু শেয়ারের ভ্যালুয়েশনটা কমে গেছে, এবং রোজকার কিন্তু তুলনামূলকভাবে প্রতি বছর দেখুন রোজকারের এই যে আর্নিং পার শেয়ার, সেটা কিন্তু বাড়ছে। আবার যদি আপনি উল্টো দিকে চার্টে যান, চার্টে কি হচ্ছে? আজকের শেয়ার প্রাইস 2019-এর শেয়ার প্রাইসে এসে গেছে। কারণ কি? কারণ হচ্ছে একটা, সেটা কি? লজিক যদি না বোঝেন তাহলে কিন্তু মার্কেটে আপনি কনফিডেন্টলি থাকতে পারবেন না। কোটাক ব্যাংকের একটা জিনিস দেখুন,
প্রমোটারের হোল্ডিং কত ছিল, কত আছে? 25.95%। এটা কিন্তু ফিক্সড, 26 থেকে 25.90 এটা ফিক্সড। কিন্তু ফরেনারদের কাছে কত মাল ছিল? 42.77%। তারা কিন্তু ধীরে ধীরে কমাচ্ছে। মিনস তারা আজকের দিনে দাঁড়িয়ে কি করেছে? 37.59% হোল্ডিং এসছে, অর্থাৎ তারা প্রায় 5% মতো হোল্ডিং বিক্রি করেছে। কিনছে কে? যে ডিআইএই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশন, যাদের কাছে ছিল 14.62% মাল, তারা কিন্তু আজকে করে নিয়েছে 23.40। মিনস বড় প্লেয়ারকে মাল হ্যান্ড ওভার করছে। তাই আজকে তারা এই ব্যাংক থেকে তাদের কিছুটা হোল্ডিং কমাচ্ছে বলে কিন্তু আজকে শেয়ার প্রাইস হিস্টোরিক্যালি এই জায়গায় এসছে। বুঝতে পারছেন? আজকে যদি আপনি কোটাক ব্যাংকের এই সুবর্ণ সুযোগ না নেন, এই কোটাক ব্যাংক ধরুন আজকে এই হোল্ডিং ধীরে ধীরে কমতে কমতে একটা জায়গায় গিয়ে তারা কিন্তু তাদের হোল্ডিং আর কমাবে না, কারণ তারা হচ্ছে স্ট্র্যাটেজিক ইনভেস্টর। অতএব এই ধরনের ভ্যালুয়েশনে, এই ধরনের সস্তা ভ্যালুয়েশনে কোটাক ব্যাংকে আপনার না পাওয়ার সম্ভাবনাই প্রবল। কে বলতে পারে যে কালকে কোটাক ব্যাংক একটা হয়তো 5-7-10%-এর আপ মুভ দিতেও পারে। যদি ইনিশিয়ালি দেয়ও, আপনারা কিন্তু কিনবেন না যতক্ষণ পর্যন্ত না মার্কেট স্টেবল হচ্ছে। তাহলে কোটাক ব্যাংকের রেজাল্ট অত্যন্ত ভালো, এবং আজকে 2019-এর লেভেলে পাওয়া যাচ্ছে, যেখানটাতে কোটাক ব্যাংকের আর্নিং কিন্তু প্রায় 22% বেড়ে গেছে গত বছরের তুলনায়। মূল্যবান শেয়ার এইভাবেই কিন্তু কিনতে হয়। দ্বিতীয় আমি যে শেয়ারটার চর্চা করব, সিডিএসএল। সিডিএসএল শেয়ারটা হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, অর্থাৎ আমাদের যে ডিম্যাট অ্যাকাউন্টে যে শেয়ার থাকে, দুটো কোম্পানিতে থাকে, একটা সিডিএসএল আর একটা হচ্ছে এনএসডিএল। মার্কেট যখন উপরে থাকে এই সমস্ত কোম্পানির শেয়ার উপরে থাকে, মার্কেট যখন নিচে আসে তখন কিন্তু এদের প্রাইস নিচে আসে, কারণ তখন এদের বিজনেসে এফেক্ট পড়ে। সিডিএস এর যে রেজাল্ট এসছে সেটাও কিন্তু দুর্দান্ত। সিডিএসএল এর রেজাল্ট কি এসছে, আপনি যদি সিডিএসএল এর রেজাল্ট দেখেন, দেখুন ইয়ার অন ইয়ার ভিত্তিতে গত বছর যেখানে তাদের 555 কোটি টাকার সেলস ছিল, এবারে কিন্তু 812, প্রফিট 276 থেকে 420, এবং ইপিএস 26.41 থেকে 40.11। ইপিএস জাম্প হওয়ার জন্যে পি কি হয়ে গেল? গতকাল পর্যন্ত যার পি ছিল 63, 64, 65, এট এ টাইম সে 51.8-এ চলে এলো। মিনস শেয়ারটা কিন্তু একদম সস্তা ভ্যালুয়েশনে চলে এলো। নেক্সট, এবারে কি হবে? আপনি যদি সিডিএসএল এর শেয়ারে যান, তাহলে সিডিএসএল এর যে ভ্যালুয়েশন যেহেতু সস্তা হয়ে গেল, ফ্রেন্ডস আমরা কিন্তু আপনাদেরকে এই 1000 টাকা রেট থেকে কিন্তু আমরা সিডিএসএল কে কিনতে বলছি। যাই হোক, এখন সিডিএসএল এর যে বর্তমান রেজাল্ট, এই রেজাল্টকে মাথায় রেখে বর্তমানে সিডিএসএল এর শেয়ার যে মুভমেন্টটা করবে, এখন সিডিএসএল এর যেহেতু পি কমে গেছে, তাই সিডিএসএল এখন নেক্সট আপ মুভের জন্য তৈরি হবে। এবং সেই আপ মুভটা কতদূর হতে পারে? দেখুন ফ্রেন্ডস, ধরুন এরা নেক্সট যে এর আপ মুভ এই জায়গায় আছে, এর নেক্সট আপ মুভ 2782 রেঞ্জে যেতে পারে, এবং যদি 2782-কে ক্রস করে দেন 3526-এর কাছে যাবে। 3526-এ যাবে, যতদিন ধরে যাবে, ধরুন আজকে 6 মাস ধরে আসা, আমি ভাবলাম উপরে যাবে, 6
6 মাস ধরে আরো দুটো রেজাল্ট আসবে, এবং যখন আরো দুটো রেজাল্ট আসবে তখন তার ইপিএস আরো বাড়বে, যাতে ধরুন পিটা, তাহলে পি সে কোন পি রেঞ্জে খেলছে, যদি আপনি তার পিটা দেখেন চার্টে, ম্যাক্সিমাম পি, সে কোন পিতে খেলছে, সে পি খেলছে ধরুন এখানে দেখুন কত, এটা 62 আছে, এখানে কত ছিল 75, তাহলে 62 পর্যন্ত পি তে সে তো এমনি যায়, অর্থাৎ যদি এখান থেকে 20% পি জাম্প করে, বর্তমান পি কত, বর্তমান পি 51.8, যদি এখান থেকে 20% জাম্প করে তাহলে সে 62-র কাছাকাছি যাবে। এখান থেকে যদি শেয়ার প্রাইস 20% জাম্প করে, এটা 2400-2500-র কাছাকাছি চলে যাচ্ছে। আর মার্কেট ভবিষ্যৎকে আগে ভাগে অ্যান্টিসিপেট করে প্রাইস বাড়ায়, সেক্ষেত্রে এই শেয়ারের কিন্তু ভ্যালুয়েশন আগামী দিনে, যদি এই শেয়ার আগামী 1-2 বছরের মধ্যে ডবল হয়ে যায়, আমি অবাক হব না। যাদের কাছে সিডিএসএল এর শেয়ার আছে তারা বিক্রি করার কথা ভাববেন না, পারলে একটা আধটা করে কিনে আপনারা আপনাদের পোর্টফোলিওতে বাড়াতে পারেন। নতুন যারা কিনবেন, বাল্ক কোয়ান্টিটিতে কিনবেন না, এই সমস্ত শেয়ার আপনার পোর্টফোলিওতে একটা দুটো করে অবশ্যই অ্যাড করা উচিত প্রতি মান্থ বাই মান্থ অন্তর। থার্ড যে কোম্পানি সেটা হচ্ছে কে, জেন টেকনোলজি। জেন টেকনোলজি হচ্ছে একটা ড্রোন মেকিং কোম্পানি। যদি আপনি জেন টেকনোলজির রেজাল্ট দেখেন ফ্রেন্ডস, দেখুন ছোট কোম্পানি, এই সমস্ত কোম্পানিতে কিন্তু সবচেয়ে বড় রিস্কও থাকে, সবচেয়ে বড় গেন হয়। 22-এ 70 কোটি টাকা রেভিনিউ ছিল, 23-এ 219, 3 গুণ বেড়ে গেল, 24-এ এসে ডবল রেভিনিউ। আপনি ওই বড় কোম্পানিগুলোর কোথাও পাবেন না, ছোট কোম্পানির ক্ষেত্রে এটা সম্ভব হয়। এবং আপনি যদি প্রফিট দেখেন 3 কোটি 22-এ, 50 কোটি 23-এ, আর 24-এ কত হয়ে গেল 130। কল্পনা করতে পারছেন? পি আর্নিং পার শেয়ার 0.25, 5.38, 15.22। কোন জায়গায় কম্পেয়ার হচ্ছে? পি কত? 72.5। কোন পি তে ট্রেড করেছে শেয়ারটা, ম্যাক্সিমাম কোন পি অবধি গেছিল, এবং দেখুন কখন গেছিল। যদি আমি এই সমস্ত পি দেখি কত 700-800 পি, ক্র্যাশ করে চলে গেলে কোথায় 75-এ 73-এ। বুঝতে পারছেন? চার্ট দেখুন কি করে মার্কেট অ্যাডভান্স বুঝতে পেরে যায়। মার্কেটের কিছু কিছু ইনফরমেশন আমাদের তুলনায় যারা মানে বড় প্লেয়ার তাদের কাছে থাকে, না হলে আজকে যদি আপনি দেখেন জেন টেকনোলজির পারফরমেন্স আজকে বেরোচ্ছে, শেয়ার প্রাইস কবে থেকে বাড়া শুরু করেছে, ফেব্রুয়ারি 2023 থেকে, এবং যদি দেখেন আজকে এই শেয়ার কোথায় চলে এসছে, আজকে 200 টাকার শেয়ার আজকে চলে এসছে 1100 টাকাতে। এই শেয়ার, এবারে এই ফিল্ডের একটা গল্প আমি আপনাদের বলি যেটা মনে রাখবেন, এবং বর্তমানে শেয়ারটার যদি নেক্সট রেঞ্জ বের করা যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই টুল ছাড়া আর কোনো টুল নেই। সেক্ষেত্রে নেক্সট লেভেল যেটা দেখা যাচ্ছে 1291 লেভেল একটা লেভেল, আর হচ্ছে 1533 টাকার লেভেল একটা আছে। কিন্তু আপনি এই বিজনেস অর্থাৎ ড্রোন ইন্ডাস্ট্রির বিজনেসে থাকতে গেলে আপনাকে এই জিনিসটা জানতে হবে কি, ড্রোন মার্কেট ইন ইন্ডিয়া ইজ প্রজেক্টেড টু স্ট্যান্ড 13 বিলিয়ন বাই 2030, যেটা বর্তমানে আছে 2.7, অর্থাৎ এখান থেকে প্রায় 4 থেকে 5 গুণ বেড়ে যাবে 5 বছরের মধ্যে, এবং এই গ্রোথটা কত 25% সিএজিআর হারে গ্রো করবে। তাহলে আপনার যদি ড্রোন বিজনেসের ব্যাপারে যদি আপনার এই আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি এই শেয়ারে ইনভেস্ট করবেন না। ফ্রেন্ডস, আমরা 200-300 টাকা থেকে ইনভেস্ট করে আছি, তাই এই শেয়ারকে যখন 3000-ও যাবে তখনও কিন্তু আমরা ইনভেস্টেড থাকবো। আজকে যারা আপনারা ইনভেস্ট করতে চান তারা কিন্তু অল্প অল্প কিনবেন, বাল্ক কোয়ান্টিটিতে কিনবেন না। ফ্রেন্ডস, এই 3টে শেয়ারকে লক্ষ্য রাখুন,
খুবই ভালো রেজাল্ট এসছে। ফ্রেন্ডস, যদি অ্যানালিসিসটা ভালো লাগছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন। কোনো শেয়ার কেনা বা বিক্রির আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।